বিদ্রোহীদের হাতে সিরিয়ার বাশার আল আসাদ সরকারের পতন হয়েছে, যা নিয়ে শোরগোল পড়ে গেছে গোটা বিশ্বে। রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়ে স্বৈরশাসক আসাদ রাশিয়ায় পরিবারসহ আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। এবার আসাদ সরকারের পতনের বিষয়টি নিয়ে মুখ খুলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সামাজিক মাধ্যম এক্সে ট্রুডো বলেন, আসাদের একনায়কত্বের পতনের ফলে কয়েক দশকের নির্মম নিপীড়নের অবসাদ ঘটেছে। সিরিয়ায় সন্ত্রাসবাদ এবং দুর্ভোগ মুক্ত একটি নতুন অধ্যায় এখানে শুরু হতে পারে। কানাডা এই পরিবর্তন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে জানিয়ে তিনি আরও বলেন, আমরা মানবাধিকারের জন্য শৃঙ্খলা, স্থিতিশীলতা ও সম্মানে নিশ্চিতের আহ্বান জানাই। এর আগে রোববার বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেস্ক দখলে নেওয়ার ঘোষণা দেওয়ার পর দেশ ছাড়েন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। প্রেসিডেন্টের বাসভবন ত্যাগ করে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিমানে করে পালিয়ে যান তিনি। সবশেষ তথ্য অনুযায়ী সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার পরিবারের সদস্যরা মস্কোয় পৌঁছেছেন। মানবিক দিক বিবেচনা করে রাশিয়া তাদের রাজনৈতিক আশ্রয় দিয়েছে। এদিকে মুখ খুলেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পও। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, আসাদ চলে গেছেন, তার রক্ষক রাশিয়া ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে তাকে আর রক্ষা করতে আগ্রহী ছিল না। এদিকে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ব্রেনগ্রেড বোয়েল সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে আনন্দ প্রকাশ করে বলেন, আসাদ সরকারকে উৎখাতের বিষয়টি সিরিয়ার মানুষের জন্য নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের বড় সুযোগ। আরেক মার্কিন কর্মকর্তা জানান, আসাদ সরকারের পতনের মাধ্যমে ইরানের কুচক্রের অবসান হতে যাচ্ছে।